গত ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান আমরা প্রমাণ করছিলাম পিডিবি। আজকে আমরা মোলার আপেক্ষিক তাপ আর মোলার আপেক্ষিক তাপের মধ্যে দুইটা পয়েন্ট আছে, একটা হলো স্থির চাপে আর একটা হলো স্থির আয়তনে। এই দুইটা বিষয় আজকে আমরা দেখব। মোলার আপেক্ষিক তাপ, মনে করি এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে 1 মোল গ্যাস আছে। এবার এই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা মাত্র 1 কেলভিন বৃদ্ধি করব। তো 1 মোল গ্যাসের তাপমাত্রাটা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তবে তাকে হিট দিতে হবে, তাইলে তাপটা প্রদান করতে হবে প্রদত্ত তাপ। প্রদত্ত তাপের নাম আমরা জানি ডিকিউ। মনে করি আমরা বোঝার সুবিধার জন্য, এটা কিন্তু কনস্ট্যান্ট রাখার কোনো দরকার নাই, বা এটা ধ্রুবক ধরার দরকার নাই, বা এই কনসেপ্টটা তোমার সর্বদা মেমোরিতে রাখার কোনো দরকার নাই। মনে করি আমরা এটা 4 জুল। একে 1 কেলভিন তাপ বাড়াতে গেলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই তাপের পরিমাণের নাম ধরলাম আমরা 4 জুল। তাহলে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে, অর্থাৎ নিচ থেকে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় তাপকে মোলার আপেক্ষিক তাপ বলে। এবার মোলার আপেক্ষিক সংজ্ঞাটা আমরা পেলাম। এবার আরেকটা জিনিস আমরা জানি, অর্থাৎ কিউ ইকুয়াল আমরা একটা জিনিস জানি, সেটা হলো এম এস ডেল থিটা। এবার এখানে কিউটা কি এগুলা আমরা জানি। কিউ হলো প্রদত্ত তাপ। প্রদত্ত তাপকে আমরা কিউ বা ডিকিউ দ্বারা প্রকাশ করতে পারি। পদার্থের পরিমাণ মানে 1 মোল, এই 1 মোলের মানটা হলো, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এস মানে হলো আপেক্ষিক তাপ, আর ডেল থিটা মানে হলো তাপমাত্রার বৃদ্ধি। ডেল থিটা মানে হলো এখানে তাপমাত্রার বৃদ্ধি। আবার বলছি, কিউটা হলো এখানে প্রদত্ত তাপ, এমটা হলো পরিমাণ, গ্যাসের পরিমাণটা, এস হলো আপেক্ষিক তাপ, আর ডেল থিটাটা হলো তাপমাত্রার বৃদ্ধিটা। এতদিন আমরা এটা জেনে আসছি। এটা পানির জন্য বা অন্য যে কোনো জিনিসের জন্য করা হয়। গ্যাসের জন্য জাস্ট একটু চেঞ্জ করা হয় এই অক্ষরগুলোকে। গ্যাসের জন্য আমরা এটাকে কিউ লিখি না, লিখবো আমরা এটাকে ডি কিউ, আর এম এর জায়গাতে থাকবে এম। আর গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপকে এস দ্বারা নয়, আমরা সি দ্বারা প্রকাশ করি। এরপর তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা, এখানে এটাকে ডেল থিটা দ্বারা প্রকাশ না করে আমরা এটাকে ডিটি দ্বারা প্রকাশ করি গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো এখানে আমরা মিলাবো। এবার ডিকিউ হলো এটা হলো ডিকিউ, এম হলো এই পরিমাণটা হলো এম, আর সি হলো এটা সংজ্ঞাটা, মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সি দ্বারা, অর্থাৎ তার সংজ্ঞাটা। আর ডিটি হলো এই তাপমাত্রা বৃদ্ধিটা। তাইলে আমরা কি করে মোলার আপেক্ষিক তাপের সূত্রটা লিখতে পারি হলো, এই দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো। সিটাকে যদি এখানে রাখি, এম আর ডিটিটা এর নিচে চলে যাবে, তাইলে সিটাকে রাখলাম আমরা ওইখানে মনে করো। আর এখানে ছিল ডিকিউ নিচে চলে আসলো এম, আর এই হলো ডিটি। তাইলে আমরা বলতে পারি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে নিচ থেকে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটাকে মোলার আপেক্ষিক তাপ সি বলা হয়। মোলার আপেক্ষিক তাপ 2 ধরনের হয়, একটা হলো স্থির আয়তনে আর একটা হলো স্থির চাপে। চলো এবার এই বিষয়গুলো আমরা দেখি। মনে করি এই একটা সিলিন্ডার আমাদের ফিক্সড করা, এটার আয়তন বাড়বেও না, আয়তন কমবেও না, মানে আয়তন স্থির, মানে ভি স্থির এখানে আমরা করে দিলাম, মানে এটা কখনোই পরিবর্তন হবে না। তাইলে এই স্থির আয়তনের মধ্যে আমরা 1 মোল গ্যাস নিলাম। এই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন বাড়াতে চাই। এই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বাড়াতে চাই, নিচ থেকে নিশ্চয়ই তাপ প্রদান করতে হবে। তাপ প্রদত্ত তাপ হলো ডিকিউ।
তাহলে আমরা এবার বলতে পারি এটাকে মূলার আপেক্ষিক তাপের সংজ্ঞা না, এটা বলতে পারি স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপের সংজ্ঞা। এটা কি হবে? স্থির আয়তনে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে মোলার আপেক্ষিক তাপ সিবি বলা হয়। মোলার আপেক্ষিক তাপকে সিবি দ্বারা প্রকাশ করা হয়। অতএব সিবি সমান আমরা ঠিক এর মতন করেই লিখব। এখানে যে আগে সূত্রটা বার করলাম এটার মতন করেই লিখব আমরা, ডিকিউ ডিভাইডেড এম ইন্টু আমরা লিখব ডিটি। গেল এটা স্থির আয়তনে। এবার মনে করি স্থির চাপে। এই একটা সিলিন্ডার আমাদের এখানে আছে। এই সিলিন্ডারের এখানে মনে করি একটা পিস্টন। তাইলে নিচ থেকে আমরা তাপ প্রদান করব। যখন সময় এর তাপমাত্রাটা বেড়ে যাবে, অর্থাৎ গ্যাসের শক্তিটা বেড়ে যাবে, গ্যাসে ধাক্কা মারলে পিস্টনটা উপরের দিকে উঠবে। এই বিষয়টা আমরা মাথায় রাখব। এখানেও 1 মোল গ্যাস, এর তাপমাত্রা আমরা 1 কেলভিন বাড়াতে চাই। তাইলে নিচ থেকে তাপ প্রদান করতে হবে, সেটার নাম হলো ডিকিউ। অর্থাৎ 1 মোল গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে চাই। তুমি তাকাইয়া দেখো, এখানে যদি আমাদের মনে করি আগেরটাতে আমাদের 4 জুল তাপ লাগছে 1 কেলভিন বাড়াতে। এবার আমরা এখানে যদি 4 জুল দেই তাইলে কিন্তু তার 1 কেলভিন তাপমাত্রাটা বাড়বে না। কেন? কারণ যখন সময় আমরা গ্যাসকে শক্তি প্রদান করব 4 জুল, তার তাপমাত্রা 1 কেলভিন বাড়ার জন্য, সাথে সাথে গ্যাস কী করবে? তাপমাত্রা বাড়ানোর পূর্বেই গ্যাস কী করবে? পিস্টনটাকে একটু ধাক্কা দেবে, মানে কাজ করবে। কাজ করতে যে শক্তিটা লাগবে সেই শক্তিটা পিস্টন গ্যাস ব্যয় করে ফেলবে এই তাপ থেকে, বা এই যে তাপ প্রদান করছে এই তাপ থেকে। সুতরাং আমাদেরকে আরেকটু বেশি পরিমাণ তাপ প্রদান করতে হবে, যাতে করে যে পরিমাণ শক্তি সে ব্যয় করবে সেটা তো চলেই যাবে, যাতে করে আরেকটু শক্তি দিয়ে আমরা তাপমাত্রাটাকে 1 কেলভিনে নিয়ে যেতে পারি। তাহলে আমরা বলি এবার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তুমি তাকাইয়া দেখো, একটু দেখলেই বুঝতে পারবে। স্থির আয়তনে লাগছে 4 জুল, কোনো আয়তন বৃদ্ধি পায়নি, হ্রাসও পায়নি, ফিক্সড করা আয়তন ছিল। আর এটা হলো স্থির চাপ, পি স্থির। এখানে চাপ বাড়বেও না কমবেও না, ওই পিস্টনটা ওঠানামা করবে। পিস্টনটা যখন উঠবে উপরে, তখন কিন্তু গ্যাস ধাক্কা দিয়ে এটাকে উপরে উঠাবে, এতে করে গ্যাস কাজ করবে। এই কাজ করার শক্তিটা সে কোত্থেকে পাবে? ওই তাপ থেকে, মানে ওই এক্সট্রা তাপ যে দিচ্ছি আমরা, এই কারণেই তাকে দিতে হচ্ছে, এই এক্সট্রা তাপ থেকে সে পাবে। তাহলে আমরা বলতে পারি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এবার এই যে বিষয়টা, এই বিষয়টাকে এবার আমরা কি করে লিখতে পারবো? সিপি ইকুয়াল লিখবো আমরা ডিকিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি। তুমি তাকাইয়া দেখো, তোমার এখানে কিন্তু তাপ প্রদান করছিলে 4 জুল, কিন্তু এখানে তুমি 4 জুল প্লাস 2 জুল মানে 6 জুল তাপ প্রদান করছো। তবে দেখা যায় সিবির যে মান আসবে সেই মানটা সিপির যে মান আসবে সেই মান থেকে ছোট হবে, কারণ এখানের মধ্যে তার তাপ প্রদান করতে বেশি তাপ লাগছে বা পরিমাণটা বেশি লাগছে। ডিকিউকে আমরা যে মান দ্বারা ভাগ করব নিচে, এখানে ডিকিউকে সেম মান দ্বারা ভাগ করব। এখানে ডিকিউর মান ছোট, এখানে ডিকিউর মানটা বড়, অর্থাৎ লবের মানটা বড় থাকায় ভাগফলের পরে মানটা এর তুলনায় বড় আসবে। তাইলে আমরা বলতে পারি সিপিটা বড় কার থেকে? সিবির থেকে সিপিটা বড়। সিপি কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিবি কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ।